হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলেই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখো, আজকে আমরা সকাল সকাল মন্দিরে পুজো দিতে চলে এলাম, কারণ আজকে একটা খুব ভালো দিন, আমার সোনা পাপার জন্মদিন। মন্দিরে প্রবেশ করতেই কীর্তন হচ্ছে, তাই কীর্তন শুনতে দাঁড়িয়ে পড়লাম। আর তোমরাও শোনো। অল্প একটু কীর্তন শুনেই মন্দিরে প্রবেশ করলাম গোবিন্দকে দর্শন করতে, সাথে তোমাদেরও দর্শন করালাম। তোমরাও গোবিন্দকে দর্শন করে নাও। জানো তো, যখন খুব মন খারাপ থাকে, আমার দুটো জায়গা, একই মন্দির, দুই গঙ্গার ঘাট, এই দুটো জায়গায় গেলে আমার মন খারাপটা কোথায় যেন চলে যায়। নিজেও বুঝতে পারি না কিভাবে আমার মনটা শান্ত হয়ে যায়। যাই হোক, পুজো ওদিকে সারা কমপ্লিট। এদিকে দেখো, আমার বর আর ছেলে কীর্তন শুনছে। তো বেশিক্ষণ তো কীর্তন শুনলে আর হবে না। ঠাকুরের স্থানে এলে কারোরই যেতে ইচ্ছা করে না কোথাও, আর মনে হয় যেন মন্দিরেই থেকে যায়। কিন্তু তবুও মন্দিরে তো আর বেশিক্ষণ থাকলে হবে না, বাড়িতে যেতে হবে, ওদিকেও অনেক কাজ পড়ে আছে। তাই তাড়াতাড়ি করে ধূপ মোমবাতি দেখিয়ে প্রণাম সেরে বাড়ির দিকে রওনা দিলাম। কেননা বাড়িতে এসে আমার বাড়ির কিছু কাজ বাজ সেরে আবার আমার মায়ের বাড়িতে যেতে হবে, কারণ এই অনুষ্ঠানটা আমার মায়ের বাড়িতেই হচ্ছে। বাড়িতে এসে প্রসাদ জল খেয়ে এদিকে পায়েস বসিয়ে দিয়েছি। এটা তো প্রতি বছরই করি, পায়েস করা, মন্দিরে পুজো দেওয়া, এগুলো সব বাবা মারাই করে থাকে। পায়েস করতে করতে অনেক কাজ ছিল, যেগুলো আমাকে একা হাতেই করতে হয়েছে। বাড়িতে কেউ ছিল না, আমার বড়ও ছিল না, আমার ছেলেও ছিল না, তার জন্য ভিডিওগুলো আর করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখো, মায়ের বাড়িতে আমরা চলে এলাম। বাড়িতে আসতে না আসতেই আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। আবার ইয়ার হাড্ডি বেরিয়ে গেছে পুরো পেছনে। হ্যাঁ হ্যাঁ, ওই জোকের আঙুলে পাশে ছুরি নাই, শুধু মা শুধু মা। আমরা তো সবাই আমার সোনা পাপাকে আশীর্বাদ করছি, আর তোমরাও ওকে আশীর্বাদ করো, ও যাতে মানুষের মতন মানুষ হয়। এখন ছেলের বাবা আশীর্বাদ করছে, আর বাবা আশীর্বাদ করতে করতে বলছে কি যে ফোঁটা তো একবার দিয়ে দিয়েছে, আমাকে আবারও দিতে হবে। তো ওদিকে বড় গিন্নি, এই যে ইনি হচ্ছেন আমাদের বাড়ির বড় গিন্নি, যাই হোক আমার ছেলের বড় মিমি, তো ওই বসে বসে সবাইকে বলে দিচ্ছে যে কিরমভাবে কি করতে হবে না করতে হবে। আসলে সবাই সবটাই জানে, কিন্তু কি বলতো, যখনই এই জিনিসগুলো করতে হয় তখনই মানুষ একটু ঘাবড়ে যায়, কোন হাতে হবে, এরপর কি করতে হবে, ওর পর কি করতে হবে, এইরকম করতে করতে। তো যাই হোক, ও সবাইকে বলে দিচ্ছিলো, আমি ওদিকে উলুলু দিচ্ছিলাম, আর ওর বোন শাক বাজাচ্ছিল, তাই ওই বলছিল। আর এদিকে দেখো আমার দুষ্টু সোনার দুষ্টুমিটা দেখো। এই হাসছে গো, ফোঁটা পড়াচ্ছে যে। চাঁদ মামা টু দিয়ে যা। আয় আয়, চাঁদ মামাও পড়বে না। আয় আয়, এই পড়েছে গো, এই হাসছে পড়েছে যে। করে ফেল। আমি একটা পাপু নিলাম, ভাই নেবে। ছোটদের কাছ থেকে বড়রা প্রণাম না জানি, তবে যাই হোক, ও বাড়ির ছোট বলে বাড়ির কেউই ওর থেকে প্রণাম নেয়নি। আর এই যে ইনি হচ্ছে আমার ছেলের ছোট মামা। ছোটোবেলা থেকেই ছোট মামার সাথেই ওর একটু বেশি পটে। ওর ছোটো মামার সাথেই মারামারি ঝগড়া, যাই হোক রাগারাগি, আবার ভালোবাসা, দুজনের একসাথে। তো ছোটো মামা যখন আশীর্বাদ করছিল, আমি ওকে বারবার বলছিলাম কি বলছিলিস, ও কোনো মতেই বলে না, ততবারই ও হেসে যায়। ওর আশীর্বাদ পর্ব করা শেষ। এইবার আমার ছেলে দুপুরের খাবার দেখো, ও
প্রতি বছরই ওই খাবারই খায়। ওকে যাই ভালো মন্দ করে দাও না কেন, ওকে দুপুরবেলায় কেউই কোনো খাবার খাওয়াতে পারে না। সকাল থেকে দুপুর অবধি ও টোটালটাই নিরামিষের মধ্যেই থাকে। ও চেষ্টা করে কোনো কিছু না খাওয়ার। ওদিকে ও খাচ্ছে, এদিকে আমি চলে এলাম কিছু কাজ করতে। মা আর রিয়াই বেশিরভাগ কাজটা করেছে, আমি টুকটাক কাজ করে দিয়েছি। দিয়েই কেক কিনতে বেরিয়ে পড়েছি। কেক তো আমার চয়েস হচ্ছে না, লাস্ট অবধি একটা কেক চয়েস হলো। এই দেখো এই কেকটা নিলাম। তো এই কেকটা নেওয়ার পর উনি আমাদের একটা কেক দিচ্ছিলেন। ওই দিনে আর কি উনি বলছিলেন যে এরকম আমরা এই কেকটা দিচ্ছি সবাইকে। তো আমার বর বলে কি যে কেক এখন খাবে না, যেহেতু অনুষ্ঠান আমাদের সকাল থেকেই খাওয়া দাওয়া হচ্ছে, আর ইচ্ছা করছিল না ওই মুহূর্তে কিছু খেতে, তাই উনি ওই কেকটা আমাদের পার্সেল করে দেয়। আর কেক নিতে নিতে আমার এই মুকুটটা পছন্দ হয়ে যায়। এই মুকুটটা আমি কিনে ফেলি। বাড়িতে এসে জানতে পারি ছেলের এটা ভীষণ পছন্দের ছিল। খুবই ইচ্ছে ছিল ছেলে এই ধরনের মুকুট পরবে এবছর। এই কথাটা আমি রাত্রে জানতে পারি। আমাদের কেক নেওয়া শেষ, সব কেনাকাটি কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাব। আর দেখেছো আমার মুখটা, আমি কিন্তু তখনও অবধি মন খারাপ করে আছি। আর আমার মন ঠিক করার জন্য আমার বর আমার ফোন ধরেছে। বাইরে বেরিয়ে দেখি ও ভিডিও করছে, আমি অমনি হেসে ফেলি। ব্যাস রাগ কমে গেল। বাড়িতে এসে দেখো এবার কি হচ্ছে। বুঝতে পারছো তো কি বলছি আমি? এমন এদিকে থাকা, সারাদিনের পরে এই এখন ব্লগ, আর খালি মন্দিরের টাইমটা হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Papa. Happy birthday to you. ফার্স্ট হয়েছে কিন্তু সে প্রথম টানা বলে গেছে। কেক কাটা তো কমপ্লিট, এইবার কেক খাওয়ানো হবে। সবাইকে তো আর কেক খাওয়ানো সম্ভব নয়, তাই সবাইকে পাতায় করেই কেক কেটে দেওয়া হয়েছে। দিদা, ঠাকুমা আর দিদি আর আমাদেরকে নিয়েই ওর এই কেক খাওয়ানোর কিছু ছবি আমি দিলাম। তারপরে সেলফি তোলা হচ্ছিল। অনুষ্ঠান বাড়িতে যা যা হয় আর কি, সবাই একসাথে হলে একটু আড্ডা দেওয়া, গল্প করা, আসলে এগুলো তো আর সবসময় হয়ে ওঠে না। তাই এই অনুষ্ঠানের দিনগুলোই একসাথে সবাই মিলে হই, আর সবাই মিলে এই আনন্দগুলো হয়। বলে যে একজনের সাথে ঘোরা রাহুল বলে দিচ্ছে দাঁড়াও 5টা মিনিট টাইম হয়ে যাবে। বন্ধ করবো এটা ভিডিওটা? ওই বন্ধ করবো এটা ভিডিওটা? হ্যাঁ, ভিডিও বন্ধ করবে না চলবে? আর দেখো আমার সোনা বাবা তো তসই রয় না। ওর এই স্বভাবটা প্রতি বছরই ও গিফট সাথে সাথেই খুলবে। যাই হোক, গিফটটা পাওয়ার পর যে এতক্ষণ ধরে অপেক্ষা করে থাকে যে গিফটগুলো কখন খুলবো, এটাই আমার কাছে অনেক। ও তো ঝটপট করে গিফটগুলো খুলতে ছিল, আর আমিও এখনই দেখছি। তোমরাও এখন দেখছো তো? কেননা আমি সেই দিন দেখতে পারিনি, কখন যে খুলে ভিডিও করেছে আমি নিজেই জানি না। প্রত্যেকটা গিফট ওর খুব পছন্দ হয়েছে। তার মধ্যে এটা একটা ইউনিক গিফট, জল ঢাললে লাইট জ্বলবে। আর এদিকে দেখো আমার ভাইয়ের সাথে আমি কি করছিলাম। আমার মেজো ভাই পরিবেশন করছে। মেজো ভাই না, আমার 3 ভাই মিলেই পরিবেশন করেছে। আর অনুষ্ঠানটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল। আর রান্নার ডিপার্টমেন্টটা পুরোই আমার মা। প্রতি বছরই আমার মাই রান্না করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো কোনো মতেই এই মুকুটটা পুজো দেবে না, তাই পুজোর কাছে রেখেই আমরা বাড়িতে চলে আসি। আর এত গরমে মাজা না খেলে হয়, যেমনি বলা তেমনি আমার বর মাজা কিনে নিয়ে চলে এলো। বলছে এখনও ভিডিও করছো? আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি এদিকে মাজা খেতে থাকি, ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই বাই।